সোমবার দিনটা আমার জন্য পুরো সপ্তাহের সবথেকে ফেভারিট দিন, কারণ সেদিনকে আমার ভোলে বাবার দিন। আর ভোলে বাবার পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ মনে হয় যে আমি আমার বাবারই পুজো করছি। কারণ ভোলে বাবাটা একদম আমার বাবার মতো, একটু একটু জিনিসে উনি সন্তুষ্ট হয়ে যায়। আমি একটু তুলসী পাতা আর একটু জল দিয়ে ভোলে বাবার পুজো করি, আর তাতেই আমার মনে হয় উনি কিন্তু খুব খুশি হয়। যেরকম আমার বাবা ছোট্ট ছোট্ট জিনিসেই উনি খুশি হয়ে যান, ওনার কোনো ডিমান্ডও নেই আর নিজের জন্য কোনো শখ আহ্লাদও নেই। আমাদের জন্যই সারা জীবনটা উনি করে গেছেন আর করেই যাবে। তো সেটাই আমার মনে হয় ভোলে বাবাও কিন্তু আমার বাবারই মতো, একদম সিমিলার। আমার বাবা যেরকম সেরকমই ভোলে বাবা। মায়ের কাছে বা আমার দাদুর কাছে তো ভোলে বাবার ছোট ছোট অনেক গল্প শুনেছি, আর সেটা শুনেই আমি বুঝেছি যে ভোলে বাবা কিন্তু একদম আমার বাবার মতো। আর সোমবার দিনে সবথেকে খারাপ আমার কী লাগে জানো তো? কারণ রবিবারের পরের দিনটাতেই সোমবার হয়। সকালবেলা উঠতে আমার একদম ভালো লাগে না, সকালবেলা উঠে আবার অফিস যেতেও একদমই ভালো লাগে না। রবিবারটা আমি একটা দিনই সপ্তাহে ছুটি পাই, তাই জন্য সোমবার দিন সকালটা আমার খুব বাজে লাগে। কিন্তু সোমবার বিকেলটা আমার ভীষণ ভালো যায়, কারণ আমি ঘরে এসে পুজো করি। সকালটা জানো তো আমি পুজো করতে পারি না, কোনো দিনও পারি না, কারণ আমার সকালে অফিসটা অনেক আর্লি। আমার যা পুজো হয় সেগুলো সব বিকেলে এসে আমি চান টান করে তারপরেই পুজো করি। আর সেটাই আমার জন্য পুরো দিনের একটা সবথেকে ফেভারিট টাইম, যেটা হচ্ছে আমার মি টাইম বলতে পারো। আমি তো আমার নিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরও যদি কিছু আমার নিয়ে জানার থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো দেখলে আর কমেন্টগুলো আনসার করতে পারলে। আর তোমরা এখন আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা যদি জানাও তাহলে সেটা তো আমার বেশি ভালো লাগবে। আমি যখন জানো তো বাড়িতে কথা বলছি এখন কলকাতাতে মায়ের সাথে বা আসানসোলে মায়ের সাথে, জানতে পারছি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা পড়েছে সবাই খালি ওই বলছে। কিন্তু জানো তো আমি যেখানে থাকি উডুপিতে, কর্ণাটকাতে, সেখানে না একদমই ঠান্ডা নেই, প্রচণ্ড গরম যাকে বলে। আমাদেরকে লিটারালি এসি আর ফ্যান ছাড়া তুমি কিন্তু সারভাইভ করতে পারবে না এখানে এসে পর। তো তাই জন্য আমি মাদেরকেই বলছি সারাদিন যে তোমরা বরং এই ঠান্ডাটাতে এখানে চলে এসো, এখানে এসেই থাকো, তাহলে তোমাদেরও একটু আরাম হবে। কারণ আমার মায়ের আর অর্কর মায়ের দুজনকারই তো পায়ে ভীষণ ব্যথা, ঠান্ডাতে বলে নাকি ব্যথাগুলো আরও বেশি বেড়ে যায়। তাই জন্য আমি বারবার এটাই বলি তোমরা উডুপি চলে এসো, এখানে এসেই থাকো। বাট দুজনেই আসতে চায় না। তো তোমরা যদি কেউ এখানে আসো আমাকে কিন্তু কমেন্টে ডেফিনেটলি রিচ করো।